আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন? আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আহ, আহ, আমাদের বন্ধু বা ভাই বা বলেন কাউকে পরিচয় করিয়ে দেওয়া যায়। তো আজকে আমরা শিখবো আজকে লেসন 5। তো কিভাবে টকিং অ্যাবাউট ইউরসেলফ মানে নিজের পরিচয় দেওয়া যায়, আমার ফ্যামিলি, আমার শখ, আমি কি করি, এটা। তো আজকে দেখেন, বাংলা অনুবাদ দেওয়া হচ্ছে নিজের পরিবার, শখ, কাজ, রুটিন নিয়ে কথা বলা। দেখেন, লিসেন অবজেক্টিভস। By the end of this lesson, you will be able to talk about your family মানে ফ্যামিলি সম্পর্কে বলতে পারবেন আজকের পর থেকে ইনশাল্লাহ। Describe you who work and study মানে আপনি কাজ করেন সেটা, আর আপনি যে পড়াশোনা করেন সেটা সম্পর্কে বলতে পারবেন আজকের ক্লাসের পর ইনশাল্লাহ। তারপরে শেয়ার শেয়ার ইউ হবিস হবিস সম্পর্কে বলতে মানে আপনার শখ সম্পর্কে বলতে পারবেন। টকিং টক অ্যাবাউট ইউর ডেইলি রুটিন মানে ডেইলি রুটিন সম্পর্কে বলতে পারবেন। ইউ সিম্পল গ্রামার কিভাবে কারেক্টলি বলতে হয় সেটাও শিখবেন। তাহলে শুরু করি। প্রথমে আছে ভোকাবুলারি। ফ্যামিলি, পরিবার। ফ্যামিলি অর্থ কি? পরিবার। এগুলো একটু খেয়াল করবেন ভালো করে। ফাদার, বাবা। মাদার, মা। ব্রাদার, ভাই। সিস্টার, বোন। আঙ্কেল, চাচা বা মামা। আন্টি, আন্ট। ব্রিটিশ ভাবে যদি বলতে চান তাহলে আন্ট মানে ওইটা এই শোনা যাইতেছে না, একটু বোঝার চেষ্টা করেন। আন্ট। আর যদি এমনি বলতে চান আন্টি, আন্টি। আচ্ছা যাই হোক, আন্ট ফুপু বা খালা। তারপরে দেখেন ওয়ার্ক, স্টাডি, কাজ বা পড়াশোনা। স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী। টিচার শিক্ষক। ডক্টর, ডক্টর ডাক্তার। ইঞ্জিনিয়ার প্রকৌশলী। বিজনেসম্যান ব্যবসায়ী, বিজনেসম্যান ব্যবসায়ী। হোমমেকার, হোমমেকার গৃহিণী, হোমমেকার গৃহিণী। এগুলো একটু ভালো করে পড়বেন যেভাবে বললাম, একটু প্রোনাউন্সিয়েশন ভালো করার চেষ্টা করবেন। কিছু না হলেও একটু চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা চেষ্টার বিষয়। তারপরে দেখুন আছে হবিস, শখ। রিডিং, রিডিং মানে বই পড়া। সিঙ্গিং, গান গাওয়া, সিঙ্গিং গান গাওয়া। ডান্সিং, নাচ, ডান্সিং অর্থাৎ নাচ। প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা। প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা। তারপর আছে সরি তারপর আছে ওয়াচিং মুভিস, ওয়াচিং ওয়াচিং মুভিস সিনেমা দেখা। গার্ডেনিং, গার্ডেনিং গার্ডেনিং আচ্ছা বাগান করা। ডেইলি রুটিন, ডেইলি রুটিন। ওয়াক আপ, ওয়াক আপ, ওয়াক আপ ঘুম থেকে ওঠা। হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ হ্যাভ ব্রেকফাস্ট নাস্তা খাওয়া। গো টু স্কুল, গো টু স্কুল স্কুলে যাওয়া। বা বলতে পারেন গো টু ওয়ার্ক, গো টু ওয়ার্ক চাকরিতে বা কাজে যাওয়া। স্টাডি পড়াশোনা করা, স্টাডি পড়াশোনা করা। প্লে, প্লে প্লে বলবেন না, প্লে খেলা। স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো। তারপরে দেখেন গ্রামার, ফোকাস, একটু ফোকাস করেন গ্রামারের দিকে। টকিং অ্যাবাউট ফ্যামিলি, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি। বলেন তো এটা বাংলা কি হবে? আশা করি জানেন এগুলা, একটু বোঝার বিষয় আর কি। আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার পরিবার ছোট। মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা শিক্ষক। এগুলো আগের ক্লাসে দেখানো হয়েছে, যারা করেন নাই তারা আগের ক্লাস দেখে আসবে।
My mother is a homemaker. My mother is a homemaker. আমার মা গৃহিণী। I have one brother and one sister. I have one brother and one sister. আমার একজন ভাই একজন বোন আছে বা এরকম। আমার একজন ভাই ও একজন কি বোন। এটা একটু ভালো করে খেয়াল করবেন। যারা করেন নাই আগের ক্লাস তারা আগের ক্লাসটা দেখে আসতে পারেন। আর কি এগুলা দেখে রাখেন কেমন করে বানানো হয়, এগুলা কিছু মুখস্থ করতে হবে না। আর কি আপনার এই যেগুলো একটু খেয়াল করবেন, এই যে ভোকাবুলারি এগুলো একটু দেখে রাখবেন, এগুলাই দরকার হয়। ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট। আর এগুলো একটু দেখে রাখবেন। I have a small family. My father is a teacher. My mother is a homemaker. I have one brother and one sister. টেক্সচার দেখেন কেমন। মাই ফ্যামিলি মেম্বার, এখানে আপনার ফ্যামিলি মেম্বার্স বসাবেন। মাই ফ্যামিলি মেম্বার ইজ এ জবের এখানে একটা বসাবেন কি কাজ করে। দেন আমি দিতেছি মাই মাই ফাদার ইজ এ ইঞ্জিনিয়ার। মাই সরি, আগের ক্লাসে বলা হয়েছিল, মানে এইটার বিষয়ে মানে ডিটেলসে বলা হয়েছিল। যারা করেন না আমি বারবার বলতেছি তারা আগের ক্লাসটা করে আসবেন। মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। অ্যান বসলো কেন? কারণ হলো ইঞ্জিনিয়ার, এন একটু বেশি শব্দ আছে আর কি ওইভাবে কেমন জানি বলে। যাই হোক আপনারা একটু মাথায় রাখবেন ইঞ্জিনিয়ার, এখানে এন বসালে এন বসালে একটু ভালো সুবিধা হয়, সুন্দর দেখা যায় বাক্যটা। তাহলে মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে আপনার ধরেন মাই মাদার ইজ এ হোম মেকার। মাই মাদার ইজ এ হোম মেকার। তারপরে দেখেন আমার মা একজন গৃহিণী। তারপর এটা টকিং অ্যাবাউট ওয়ার্ক। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই স্টাডি অ্যাট কলনা ইউনিভার্সিটি, আমি পড়াশোনা করি কলনাতে। আই ওয়ার্ক ইন অ্যান অফিস, আই ওয়ার্ক ইন অফিস, আমি কাজ করি অফিসে। আই এম এ টিচার, আই এম এ টিচার, আমি একজন টিচার। আচ্ছা, বাকিগুলো আমরা পরে ক্লাসে করব, কারণ ল্যাপটপ আপাতত চার্জ ফুরাই গেছে। সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বাকিগুলা দেখবো। আপনারা একটু এগুলো প্র্যাকটিস করেন, দেন পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।